কোথায় গেল সেই সস্তায় নেশা করা গাঁজাখোর বাবা আইআইটি বাবা? আইআইটি বাবা কোথায় গেলে তুমি? কোথায়? তোমার থোবরাটা একটু দেখি, আর কি কি বলেছিলে সেটা একটু শুনে নিই। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে আইআইটি বাবা যে মহাকুম্ভে ভাইরাল হয়েছিল, সেই আইআইটি বাবা যে নাকি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েছে, যে নাকি প্রফেসর ছিল এক সময়, সেই আইআইটি বাবার অবস্থা এখন এরকম হয়েছে, ভাইরাল হওয়ার জন্য সে রীতিমতো দেশের বিরোধী একটা কথা বলে ফেললো। কি কথা বলেছিল? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎবাণী করেছিল। কি সেই ভবিষ্যৎবাণী চলো দেখে নেই। तो मैं पहले से बोल रहा हूँ हाँ। इस बार इंडिया नहीं जीतेगी। चाहे तुम अब उनको विराट कोहली को सबको अब बोल दो कि अपने जेडीचे का जोर लगा के आज जीत के दिखा दो, तुम अब जाओ। मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी। अब भगवान बड़े हो गए, तुम बड़े हो, अब देखा जाएगा। व्हाट डू यू गाइस थिंक कि क्या बाबा जी ने जो बोला है ठीक है कि वो ट्रू होगा कि नहीं? না, যে কথা বলেছিল, যে ভবিষ্যৎবাণী করেছিল গাঁজাখোর বাবা আইআইটি বাবা অভয় সিং, সেই ভবিষ্যৎবাণী কিন্তু একদমই মিলেনি। কারণ দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে পুঁতে দিয়ে রেখে বিরাট কোহলি 17 রান করে এবং ইন্ডিয়া 6 উইকেটে জিতে এই কথাটা প্রমাণ করে দিয়েছে যে গাঁজাখোর বাবা যে ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণীর মধ্যে কোনো যুক্তিকতা ছিল না। তার কারণ হচ্ছে এটা শুধুমাত্রই ফুটেজ খাওয়ার জন্য, একটা জাস্ট কমপ্লিমেন্ট করে দিতে হয়, তাই দিলাম। পাকিস্তান নাকি জিতে যাবে এবং গাঁজাখোর বাবা যেটা বলেছিল সেই গাঁজাখোর বাবার যে ভবিষ্যৎবাণী সেটাই নাকি ঠিক হবে। আবার বলছে বিরাট কোহলিকে যত জোর লাগানোর জোর লাগিয়ে দাও, কিন্তু ইন্ডিয়া জিততে কোনো মতেই পারবে না। কি গাঁজাখোর বাবা, সস্তার নেশা তো করছো, কথাগুলো সস্তার, কথাগুলো এমন বলো যাতে মন ছুঁয়ে যায়। আধ্যাত্মিক লাইনে রয়েছো, সস্তায় ফুটেজ খাওয়ার জন্য ইউটিউবাররা 2-4 টাকা দিয়ে দেয়, 200-500 টাকা হাতে গুঁজে দেয়, গাঁজার খরচা চলে যায়, কিন্তু দায়িত্ববোধ কিন্তু এড়ানো যায় না। তুমি এই দেশের নাগরিক, এই দেশের হয়ে কথা বলবে। ভবিষ্যতে যদি এরকম আবার দেশ বিরোধী কথা বলো তাহলে কিন্তু এর পরিণাম ঠিক হবে না। হ্যাঁ, তবে আরও একটা, আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, আরও একটা জিনিস বলে দেই যে অনেকে হয়তো বলবে যে এত উচ্চশিক্ষিত একজন মানুষ, তাকে গাঁজাখোর বাবা কেন বলছি? হ্যাঁ, তার প্রমাণও আছে, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। ভিডিওটা দেখে বুঝতে পারবে গাঁজাখোর বাবা কীরকম সস্তার নেশা করে। আশা করি আজকে ভিডিওটা দেখে বুঝতে পেরেছো এই সস্তার গাঁজাখোর মালটা কত নিম্ন রুচির মাল। ভবিষ্যৎ বক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, ভবিষ্যৎবাণী করা শুরু করেছে, সেটাও ভুলভাল। পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে, পাকিস্তানের হয়ে কথা বলা যে মাল, সেই মালকে দেশের মধ্যে না রাখাই ভালো। আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেখানে এরকম দেশদ্রোহী মাল দেখবে সেখানে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।